আসসালামু আলাইকুম। আমি মারুফা ইসলাম তানহা। তানহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাতে যাচ্ছি সবজি ভাজি, কয়েকটি সবজি দিয়ে, যেটা খুব মজার। তো চলুন শুরু করি। তো যা যা লাগছে, মাঝারি সাইজের একটি গাজর নিয়েছি, 5 থেকে 6টা শিম নিয়েছি, তারপর নিয়েছি আলু একটি। আর মশলার মধ্যে এখানে আমি নিয়েছি হলুদ, নিয়েছি হাফ চা চামচের থেকে একটু বেশি। এরপর এখানে নিয়েছি ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচের থেকে একটু কম। এটা না দিলেও চলবে, তবুও ঘ্রাণের জন্য দেওয়াই যায়। আর ধনিয়া গুঁড়ো কম দেওয়ার চেষ্টা করতে হবে, যেহেতু কালার নষ্ট করে ফেলে। আর নিয়েছি পরিমাণ মতো লবণ। আর এখানে নিয়েছি মরিচ ঝাল অনুযায়ী বেশি কম করে দেওয়া যায়। পেঁয়াজ নিয়েছি আমি 2টো মাঝারি সাইজের। টমেটো নিয়েছি আমি এখানে 2টো। এরপর নিয়েছি পেঁয়াজ কলি 1 বাটি, নিয়েছি ধনিয়া পাতা পরিমাণ মতো। তো আজকে এগুলো দিয়ে আমরা সবজি ভাজিটা করব। এখন একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা এখন ছড়িয়ে দিয়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। লবণ, ধনিয়া গুঁড়া এবং হলুদ গুঁড়া দিয়ে আবারও ভালো করে মশলাগুলো কষে নেব। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে সবজিগুলো একে একে দিয়ে দেব। গাজর, শিম এবং আলু। এবার সবজিগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলা মেশানো হয়ে গেছে। অনেকে কিন্তু এই পর্যায়ে ঢাকনা দিয়ে দেয়, কিন্তু ঢাকনা দিলে কি হয় যে ভাজিটা খুব নরম হয়ে যায়। অনেকে বলে ভাজি নরম কেন হয়ে যায়। তো যে কোনো ভাজির ক্ষেত্রে যদি ঢাকনাটা আমরা না দিই, তাহলে কিন্তু ভাজিটা গোটা গোটা থাকে এবং অনেক সুন্দর থাকে। এখন আমি এটাকে কিছুক্ষণ পরে আবার নেড়ে চেড়ে দিচ্ছি, এবং এর মাঝখানে কিন্তু ভাজিটাতে অবশ্যই ঢাকনা দেওয়া যাবে না। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। এবার পেঁয়াজ কলির সাথে বাকি সবজিগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি কিন্তু প্রায় 2 মিনিট পর পর এসে ভাজিগুলো নেড়ে দিব। বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, এতে করে কিন্তু ভাজিটা নরম হয়ে যেতে পারে। দেখুন দেখতে কত সুন্দর কালারফুল লাগছে। কালারফুল সবজি কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। ভাজি প্রায় হয়ে এলে এই পর্যায়ে আমি এখন এখানে টমেটো দিয়ে দিচ্ছি। দেওয়া শেষে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিচ্ছি। সব সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, অর্থাৎ আমাদের ভাজিও কিন্তু রেডি। এখন আমি এখানে দিয়ে দেব ধনিয়া পাতা। এবার কিছুক্ষণ সব কিছুকে মিক্স করে আমি এটাকে উঠিয়ে নিব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, কতটা কালারফুল হয়েছে। এটা কিন্তু পরোটা, ভাত সব কিছুর সাথেই খুব ভালো মানাবে। ভাজি একদম রেডি। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন সার্ভ করার পালা। এখন একটি প্লেটে এগুলো আমি আস্তে আস্তে ঢেলে নিচ্ছি। এই সবজি ভাজিটি ভাতের সাথে তো অবশ্যই যাবে। এছাড়াও আমার চ্যানেলে ডো করার ঝামেলা ছাড়াই একটি ইম্পর্টেন্ট রেসিপি আছে, যেটার সাথে অনেক অনেক ভালো লাগবে। তো ওটার রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। এছাড়াও ভবিষ্যতে ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে কীভাবে ডো করার ঝামেলা ছাড়াই পরোটা বানানো যায় পারফেক্ট, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেব যদি কোনো দিন এটা করি। তো আপনাদের আশা করি আজকের ভাজিটা খুব ভালো লেগেছে। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পরবর্তী রেসিপিগুলোর জন্য বেল আইকনে ট্যাপ করবেন। আল্লাহ হাফেজ।